ভালোবেসে কষ্ট পেয়েছি, কষ্ট পাওয়ার পরে গান শিখেছি। গান শেখার পরে চিন্তা করলাম গান যখন শিখছি ইউটিউব চ্যানেল খোলার দরকার, ইউটিউব চ্যানেল খুলেছি। ইউটিউব চ্যানেল খোলার পরে লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। তাই যে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার জন্য তাকে অনেক ধন্যবাদ। কারণ সে কখনো কষ্ট না দিলে কখনো গানও শিখতাম না, কখনো গান না শিখলে ইউটিউব চ্যানেলও খুলতাম না, কখনো ইউটিউব চ্যানেল না খুললে লক্ষ কোটি টাকার মালিক আজ হইতেও পারতাম না। তাই যে কষ্ট দিছে, কষ্ট দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাদের লক্ষ কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। তাই আমি আপনাদেরকে বলি সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা আমার পাশে আছেন, অন্তর দিয়ে যারা ভালোবাসেন, এইভাবে আমার পাশে থাকবেন। আমি যেন বাংলাদেশের প্রতিটা অলিতে গলিতে যে প্রত্যেকটা যেন আমি উপহার দিতে পারি। দর্শক বন্ধুরা, আমি চাই কি আমার মতো রাজু খান প্রতিটা জেলায় প্রতিটা থানায় যেন জন্ম হয়, এইভাবে যেন মানুষকে উপহার দিতে পারি। ধন্যবাদ সবাই যারা ভালোবাসেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, এটাই আপনাদের কাছে আমাদের চাওয়া। সবাই বড় ভাই দিলাম না, 1000 টাকা দিলাম ভাই, আপনি দোয়া শুনেন ভাই, হইছে কি আমি তো তোমার নাই ভাই, শুনেন ভাই কথা বলি কি ভাই, ভাই একদম ভাই একদম 10 দিন দিব, মনে করেন একদিন দিবা ভালো, আপনার 1000 করে শুনে যান, 1000 করে 10 দিন দিলাম। একদিন আপনি আমার কাছে 500 টাকা চাইছেন, ওই দিন দিলাম না, যদি 10000 দিছি এখন দাম নাই। শুনে দেন আমি কি না করছি, আমি কি নিজেই দেন, আমি যে ড্রেসে পরি এই ড্রেস আমার অফিসের লোকজন সবাই পরে, আমি যা পরি এটা আমার অফিসের লোকজন সেটা পরা। হিংসা থাকলে কি আমারে সব পোশাক দিত, জীবনেও দিত না। আমাকে মনে কোন হিংসা আছে ভাই? সে যে শার্ট পরে আমারও সেই শার্টই পরা, আমি যে শার্ট পরি আমার অফিসে যারা আছে সবাই সেই শার্ট পরে। সে যে ব্লেজার পরছে দেখেন, আমরাও সেই ব্লেজারই পরছি। একদিন দেই 11000 টাকা দিছি, আরেকদিন দেই আইনো ওনার আমি 20 মানে আরেকদিন দেই 10000 মসজিদের ভিতরে। আর তুমি রিবনটা দোয়ারে দিবা, তুমি রিবনের মামা না আমার মা, রিবনটা আমার মনে হচ্ছে ভালো জানে, রিবন বেরে আল্লাহ তে আমারে বাঁচায় রায়, আমি একটা লাইনটা করে দিব, কথা দিলাম। যাও তুমি রিবনটা নিয়ে চিন্তা না, নামাজ পড়ো না তো রিবনটা খালি দুয়াটা দিয়ে দাও। দিছো মনতে দোয়া দেন, মনতে কে দেন না রিবনটা, এই যে মাথার বেরেন্টের সমস্যা, রিবনটা দোয়া দাও। কোনো মাই কোনো সরকারে কি রিবনটা দোয়া দেয় কি এরি আল্লাহ রাসূল কে কান রিবন খালি আর কই কেন চলে, আল্লাহ চালায় আর আবার দোয়া। তুমি আমার সামনে রিবন ভাই বাইরে গেল, বাইরে গেল। মনের দোয়াই তো মেইন দোয়া, মনের দোয়াই মেন। আমি হলো তোমার ঘরে থালি বাটি দিতেছি, আমি সরাম মারা আমি দিব সরকার কি না আসে দিতে, আমি তো কি দেখা কি আপনি দেখা বাবা তোমার দেখ ফেলাইছি না, তোমার মুখ খানা আমি দেখ ফেলাইছি। আপনার আমি তোমার আমার কত ভালো আপনার লাগে, ভাবির মতো দেই না, আপনার তো বুনির মতো দেই। আপনারা শুনেন শুনেন, আপনার ঘরে না বেড়াবার আসবো, আগে বলবো না আপনারে বড় করে একটা পুরস্কার দিব, তুমি আমার 5-6 দিন পরে আসবো। পুরস্কার লাগবে না, ওই কি দোয়া করে দিও না, ভালো আমাকে টুকি হবি কিন্তু কাকে সালটা তোমার মা আমার গুলো করে তোমার আব্বা যদি বাইছে, এই যে আমি সালটা কি করছে, এই যে আমার যে তোমার ভাই কি করছে জানো, একদিন তোমার অত কথা কথা শুনেন, হ্যাঁ বলছি, আমি কিন্তু কারোর সাথে সিটারি বাটপারি করিনি, আমার শালটা শোরুম থাকে, আমার শোরুম থাকে। বাবা আসলে কিন্তু আমাকে জানে কথাটা শুনেন, না দেই কথা বলেন না, শুনেন শুনেন, সত্যি মিথ্যা ভাবে বলেন, আগে কথাটা শুনেন আমি কি বলি। এই যে আমার শালটা শোরুম ছিল, মিথ্যে তো না, টেলিভিশন ফ্রিজের যে আমার শোরুম ছিল, 3টে শোরুম ছিল 3 বাজারে। আমি যদি ইচ্ছা করতাম যে আমি এইগুলো বেশি কিনে এক কিলো চলে যাব, আমি কইছি তোমরা যে কয়টা দিনাদারি আছো তোমরা কি এইগুলো বুঝে পাই আমারে ছাড়বা। নুরা দেশে আমরা যা পাবো, একজন পাবি 50000 20000, সে মাল পাবার 50000, সে আমরা রাজি। সবাইরে সবকিছু দিয়ে 460 টাকা নিয়ে আমি রাজু খান বেরিয়েছিলাম ওই সময়। কিন্তু আমি কোনো সিটারি কোনো নাম ধরে বলতে চাই না, আমি কোনো কথা বলেন না, আমি কোনো সিটারি বাটপারি কারোর সাথে করতে চাই না জীবনে। করতে চাইছি ভাই, আপনাকে বাড়ি ভাড়া ছিলাম, কোনো সিটারি বাটপারি দেখছেন না।